আলোরস্তার এবং কুয়ালা পার্লিস মালয়েশিয়ার দুটি অন্যতম শহর, যা বলা যায় ট্যুরিস্টদের জন্য দুটি হিডেন জেমস। আমরা আজকে এই দুটি শহরের ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে দেখাবো এবং আমরা কুয়ালা পার্লিসে কোন হোটেলে থাকলো সেটিও দেখাবো। তো চলুন গল্পটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাচ্ছি পেনাং থেকে খুব কাছে একটি শহর আলোরস্তারে। আমরা লাঞ্চের পরে জার্নিটি স্টার্ট করি এবং আমাদের আলোরস্তারে যেতে 1 আওয়ার 40 মিনিটসের মতো টাইম লেগেছিল। আপনারা মালয়েশিয়ার হাইওয়েতে কিছুক্ষণ পর পরই টোল প্লাজা দেখবেন। এই টাচ অ্যান্ড গো কার্ড দিয়ে আপনাদেরকে টোল প্লাজাতে পেমেন্ট করতে হবে। এই টাচ অ্যান্ড গো কার্ড আপনারা 7-Eleven, ফ্যামিলি মার্ট সহ অন্যান্য কনভিনিয়েন্স স্টোরে পেয়ে যাবেন। আমরা নিয়েছিলাম ওয়াটসন থেকে। তো আমরা চলে আসলাম আমাদের আজকের দিনের প্রথম গন্তব্যে। এটি হচ্ছে একটি খুব পুরনো মসজিদ, জহির মস্ক বলে থাকে। এই মসজিদটি এস্টাবলিশ হয় 1912 সালে। মসজিদটির গম্বুজগুলো কালো এবং নিচে সাদা, একটি মুঘল সুলতানদের ভাইব দিচ্ছে। আমরা এখানে আসরের নামাজটা আদায় করে নিলাম। মালয়েশিয়ার মসজিদগুলোর একটা দিক খুবই ভালো, এখানে ছেলে এবং মেয়েদের জন্য দুজনেরই নামাজের জায়গা রয়েছে। মসজিদের ভিতরটা অনেক সুন্দর। আমরা চলে আসলাম আমাদের পরের ডেস্টিনেশনে, মিনারা আলোরস্তারে। এটির উচ্চতা 165.5 মিটার অ্যান্ড এটি মালয়েশিয়ার সেকেন্ড টলেস্ট টেলিকমিউনিকেশন টাওয়ার। এই টাওয়ারের উপরে উঠলে আপনারা পুরো আলোরস্তারকে এক নজরে দেখে নিতে পারবেন। নিচে এত সুন্দর প্লে জোন ছিল বেবিদের জন্য, আমার ছেলেকে এখান থেকে সরানোই যাচ্ছিল না। আর তাছাড়াও এখানে ফুড কার্ট ছিল এবং 2-1টি সুভিনিয়ার স্টোরও ছিল। শুরুতেই এখানে একটি ফটো বুথ আছে, এখান থেকে আপনাদের পিকচার ক্লিক করে আপনাদের পিকচারটি আপনাদের পছন্দ মতো ফ্রেমে আপনারা সেট করতে পারবেন এবং এটা পারচেস করতে পারবেন যে কোনো ফ্রেমে অথবা ফ্রিজ ম্যাগনেট হিসেবে, কি রিং হিসেবে। অবজারভেশন ডেকের টিকিট প্রাইস ছিল 10 রিঙ্গিট করে এবং স্টার ভিউ পয়েন্টের টিকিট প্রাইস ছিল অ্যাডাল্টদের 36 রিঙ্গিট করে। এনভায়রনমেন্টটা এত সুন্দর ছিল, এখানে আপনারা অনায়াসে আপনাদের লেজার টাইম স্পেন্ড করতে পারবেন। আমিও আমার বেবির সাথে একটু বাবল নিয়ে খেলা করলাম। দেন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন বুখারি মসজিদে। আমরা যেতে যেতে মাগরিবের ওয়াক্ত হয়ে যায়। এই মসজিদের দিনের বেলার ভিউ অনেক সুন্দর, ঠিক যেন টার্কিশ মসজিদগুলোর মতো। দিনের বেলায় মসজিদটি দেখতে ঠিক এতটাই সুন্দর।
তো এই মসজিদ থেকে আমরা আমাদের মাগরিবের নামাজ আদায় করে নেই। এবং মসজিদটি ভিতরের দিক থেকে দেখতে ঠিক এরকম। নামাজ শেষে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের দিনের ফাইনাল ডেস্টিনেশন কুয়ালা পার্লিস। কুয়ালা পার্লিস যেতে নর্মালি 40 to 45 মিনিটস লাগে ফ্রম আলোস্তার। আজকে রাতটা আমরা ওইখানেই থাকবো। কালকে সকালে আমরা খুব সুন্দর একটি প্লেস ভিজিট করব, সানরাইজটা ওইখান থেকেই দেখার প্ল্যান আছে। আজকে রাত্রে আমরা এই হোটেলে থাকবো। হোটেলের নাম ছিল পুত্রা ব্রাসমানা হোটেল। আমাদের হোটেলের লোকেশনটা খুব সুন্দর ছিল, যেখান থেকে কুয়ালা পার্লিস ফ্লোটিং মস্ক, কুয়ালা পার্লিস জেটি খুব কাছে ছিল। আমাদের রুমের ক্যাটাগরি ছিল সি ভিউ প্রিমিয়াম রুম। রুম রেন্ট ছিল অ্যারাউন্ড 3500। বারান্দা থেকে খুব সুন্দর একটি ভিউ দেখা যায়। দিন হলে সি বিচটা দেখা যেত আর কি। তো আমরা ফ্রেশন আপ হয়ে পার্লিস বিচে চলে আসলাম। এদিকে একটি খুব সুন্দর ফ্লোটিং রেস্টুরেন্ট আছে। এই হচ্ছে সেই ফ্লোটিং রেস্টুরেন্ট। আপনারা যদি সন্ধ্যাবেলায় ডিনার করেন তাহলে খুব সুন্দর সানসেট ভিউয়ের সাথে ডিনার করতে পারবেন। বাট এই রেস্টুরেন্টের মেনুতে কোনো চিকেন আইটেম ছিল না। সি ফুড বেসড একটা রেস্টুরেন্ট ছিল এটা। তাই আমরা এখান থেকে চকলেট ফন্ডিউ উইথ স্ট্রবেরি অ্যান্ড মার্শমেলো খেয়ে আরেকটি রেস্টুরেন্টের দিকে চলে গেলাম ফর ডিনার। যেহেতু পার্লিস এবং থাইল্যান্ড বর্ডার শেয়ার করে, তাই এখানে অনেক রেস্টুরেন্টে থাই কুইজিন পাওয়া যায়। আমরা এই রেস্টুরেন্ট থেকে থাই কুইজিনই ট্রাই করেছিলাম সেদিন। আমরা নাসিপুতে মানে হোয়াইট রাইসের সাথে নিয়েছিলাম চিকেন পাপরিক, একটি অমলেট এবং সি ফুড টমিয়াম স্যুপ।
এই রেস্টুরেন্টের ডেজার্ট এবং স্ন্যাক্স কর্নারেও অনেক অপশনস ছিল। আমরা এখান থেকে হালকা পাতলা স্ন্যাক্স কিনে 7-Eleven-এ চলে যাই। এবং 7-Eleven থেকে আইসক্রিম খেয়ে আমরা আমাদের আজকের দিনের অ্যাক্টিভিটিস শেষ করি। পরের দিন খুব ভোরে আমরা হোটেল থেকে বের হয়ে যাই বিফোর সানরাইজ একটি খুব সুন্দর ভিউ পয়েন্ট দেখার জন্য, যেটির নাম হচ্ছে ওয়ান কেলিয়ান। কলাপালিশ থেকে ওয়ান কেলিয়ান ভিউ পয়েন্টে যেতে অ্যারাউন্ড 30 মিনিটসের মতো সময় লাগে। আপনারা যারা লাঙ্কাউই যাওয়ার জন্য ট্যুর প্ল্যান করেন তারা অবশ্যই এই সুন্দর ভিউ পয়েন্টটি আইটিনারিতে রাখতে পারেন। এখানে এন্ট্রি ফি ছিল 5 রিঙ্গিট ফর নন মালয়েশিয়ান অ্যান্ড বাগি সার্ভিসও অ্যাভেলেবেল ছিল। কুয়ালালামপুর থেকে যারা লাঙ্কাউই যায় নর্মালি কলাপালিশে তাদের আসতেই হয়। সো আপনারা যখন কলাপালিশে আসবেন রাতটা থেকে, পরদিন ভোরে যে কোনো এজেন্সি থেকে একটি কার রেন্ট করে ওর এজেন্সিরা নিজেরাই নিয়ে আসে, আপনারা এই সুন্দর ভিউ পয়েন্টটি ঘুরে যেতে পারেন। এবং এটি ঘুরতে অ্যারাউন্ড 1 থেকে 2 ঘন্টা সময় লাগে। তারপর ইজিলি আপনারা লাঙ্কাউইয়ের জন্য ফেরি ক্যাচ করতে পারেন। ওয়ান কেলিয়ান ভিউ পয়েন্টের উচ্চতা হচ্ছে 304 মিটার। এখান থেকে খুব এস্থেটিক একটি সানরাইজ ভিউ আপনারা দেখতে পারবেন। খুব ভোরের ভিউটা ঠিক এমন ছিল, মেঘে ঢাকা। মনে হচ্ছিল মেঘের নদী অনেক দূর চলে গিয়েছে। ওয়ান কেলিয়ান ভিউ পয়েন্ট ঘোরা শেষ করে আমরা পার্লিশ শহরে চলে আসলাম। এখন দেখব আমরা রেইনবো ব্রিজ। পার্লিশ নদীর দুপাশকে কানেক্ট করেছে এই রেইনবো ব্রিজটি।
আমাদের হোটেলের আউটসাইড ভিউ এটি। হোটেল থেকে কলাপার্লিস জেটি খুব কাছেই ছিল। ম্যাক্সিমাম ট্যুরিস্ট যারা লাঙ্কাওয়ে যেয়ে থাকে এই কলাপার্লিস জেটির থেকেই যায়। যেই ফেরিটি এখন দেখছেন এই ফেরিটি গাড়ি এবং প্যাসেঞ্জার দুটিই ক্যারি করে। এটা ছাড়াও ফাস্ট ফেরি নামে আরেকটি ফেরি আছে, যেটিও কলাপার্লিস থেকে লাঙ্কাউই যেয়ে থাকে। যেটির ঠিক পাশেই কলাপার্লিস ফ্লোটিং মস্ক ছিল। এই মস্কটির বাইরের ভিউ হচ্ছে এরকম দেখতে। এই ফেরি দিয়ে আজকে আমরা লাঙ্কাউয়ে যাচ্ছি না। আমাদের লাঙ্কাউয়ে ফ্লাইট হচ্ছে আজকে ফ্রম পেনাং। আমরা হোটেলে চলে আসলাম ব্রেকফাস্টের জন্য। আমাদের ফ্লাইট হচ্ছে আজকে বিকেল 4:30টায়। ব্রেকফাস্টে সব বেসিক আইটেমগুলোই ছিল, বাট এক্সেপশনাল ছিল এই স্ট্রবেরি জ্যামটা। আমাদের স্ট্রবেরি জ্যামটা এতই ভালো লাগছিল যে আমরা হোটেল স্টাফকে বলি যে আমরা এই জ্যামটা কোথা থেকে পেতে পারি। Day view from our hotel balcony. আমরা হোটেল চেক আউট করে প্রথমেই চলে আসলাম সেই বেকারি শপে, যেখানে আমাদের ভালো লাগার স্ট্রবেরি জ্যামটি পাওয়া যাবে। এখান থেকে টুকটাক জিনিসপত্র কিনে আমরা পেনাংয়ের উদ্দেশ্যে জার্নি স্টার্ট করব টু ক্যাচ আওয়ার লাঙ্কাউই ফ্লাইট। আমাদের নেক্সট ব্লগটি খুবই ইন্টারেস্টিং হবে, বিকজ আমরা মালয়েশিয়ার সবচেয়ে সুন্দর আইল্যান্ডটি কভার করব, লাঙ্কাউই। কেউ মিস করবেন না, তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন উইথ বেল আইকন। টিল দেন, স্টে সেফ অ্যান্ড স্টে কানেক্টেড উইথ আস। See you in the next vlog. Thank you.